হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ম্যাথামেটিক্সের অবকলন বা ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারের 28 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের আজকে 17 নম্বর স্টার্ট করব। এর আগের পার্ট যারা দেখুন অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, আজকে যে সমস্ত অঙ্ক সমাধান করাবো চেষ্টা করবো সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। তা দেখে নাও, 17 দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা কি আছে দেখে নাও, sin y ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু প্রমাণ করতে হবে যে, বা দেখাও যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন এ বাই 1 মাইনাস 2x কস এ প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখো, খুবই সহজ আছে। তাহলে এটাকে আমি একটা কাজ করবো, সাইন এ প্লাস বি ফর্মুলায় ভাঙবো। তাহলে কী হচ্ছে দেখে নাও, তাহলে বা সাইন ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই আছে সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ cos y প্লাস cos a sin y। ওকে, এটা তাহলে বা sin y ইকুয়াল টু এক্স sin a cos y প্লাস এক্স cos a sin y। ওকে, এটা তাহলে sin y এখানেও আছে। তাহলে একটা কাজ করবো, এইটাকে আমি এদিকে চলে আসবো। তাহলে বা sin y মাইনাস এক্স cos a, এটা x cos a sin y equal to x sin a cos y। তাহলে এখান থেকে একটা কাজ করো, sin y কমন নিলাম। তাহলে বা sin y কমন নিলাম, থাকে কত দেখে নাও, 1 মাইনাস এক্স cos a ইকুয়াল টু, এখানে cos yটাই নিচে নামাচ্ছে দেখে নাও, ডিভাইড বাই cos y। তাহলে থাকবে কি এক্স সাইন এ, এই পুরোটাকে নিচে নামিয়ে দিচ্ছে দেখুন। তাহলে বা সাইন ওয়াই বাই কস ওয়াই কী হচ্ছে, ট্যান ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস, তাই না? দেখে না, ট্যান ওয়াই ইকুয়াল টু এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস পেয়ে গেলাম এটা। তাহলে বা ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স টোটালটা, ট্যান ইনভার্স। তাহলে এই টোটালটা হবে দেখে নাও, কী হচ্ছে এটা, এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ। এবার দেখে নাও, এখানে যে পেলাম এটাকে ডেরিভেটিভ করলেই ব্যাস হয়ে যাবে আমার সমাধান। তাহলে কী হয়, ডেরিভেটিভ করে দেখে নাও। তাহলে অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে বলতে পারি কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে এইটা এক্স সাইন এ বাই 1 মাইনাস, একটা কাজ করছি দেখুন, ডেরিভেটিভটা আমি একটু নিচের দিকে করছি কারণ একটা ছোটো জায়গা আছে। ওকে, অতএব ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, ওকে, ট্যান ইনভার্স এক্স, এই টোটালটা যদি এক্স ভাবে, ট্যান ইনভার্স এক্স ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে করবো কি 1 বাই 1 প্লাস এক্স সাইন এ বাই 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার। ওকে, এটা ইন্টু আবার এটা ডেরিভেটিভ হবে দেখো না। তাহলে এটা আবার ইউ বাই বি ফর্মুলা, উপরেও চলরাশি আছে নিচেও চলরাশি। তাহলে এটা আবার ইউ বাই বি ফর্মুলা হবে, সেটা কি, ভি বাইরে যায় প্রথমে, তাহলে 1 মাইনাস এক্স কস এ, এটা বাইরে যাবে, ইন্টু এক্স সাইনের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1, শুধু সাইন এ। ওকে, এটা মাইনাস এক্স সাইন এ বাইরে যাবে, এক্স সাইন এ বাইরে যাবে, শুধু দেখে নাও 1 মাইনাস এক্স, এক্সের ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে, মাইনাসে তো মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, কস এ ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার। দেখুন আমরা এটা করলাম, কী করলাম দেখুন, এটা ইউ বাই বি ফর্মুলা। প্রথমে 1 মাইনাস এক্স কস এ বাইরে যাবে, এক্স সাইনের ডেরিভেটিভ, সাইনের ধ্রুবক, এক্সের ডেরিভেটিভ 1, শুধু সাইনে লিখে দিচ্ছি, মাইনাস এক্স সাইনে বাইরে যাবে 1 মাইনাস এক্স কস এ, তাহলে 1 এর 0 মাইনাস এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস কস এ, তাহলে মাইনাস প্লাস কস এ হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি কি, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এটাকে আমি উপরে তুলে দিচ্ছি 1 মাইনাস এক্স cos a তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এখানে থেকে যাবে 1 মাইনাস এক্স
কস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স সাইন এ তার হোল স্কোয়ার। দেখুন এখানে কী করলাম, এটাকে ভেঙে দিলাম, দুটো হোল স্কোয়ার ছিল, তাহলে এটা লসাগু করলে এর নিচে থাকতো 1 মাইনাস এক্স কস এ, সেটাকে উপর তুলে দেন স্কোয়ার হয়ে, আর এটার সঙ্গে গুণ প্লাস এক্স সাইনের হোল স্কোয়ার ইন্টু এখানে দেখানো কী আছে, শুধু 1-এর সঙ্গে গুণ করলে সাইন এ মাইনাস এক্স সাইন এ কস এ প্লাস এক্স সাইন এ কস এ ডিভাইড বাই 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার। এবার দেখুন এটা কাটাকুটি চলে যাবে, 1 মাইনাস এক্স কস এ কেটে যাবে, 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার কেটে যাবে, মাইনাস এক্স সাইন এ কস এ কাটবে, প্লাস এক্স সাইন এ কস এ কেটে যাবে। ওকে, তাহলে আছে কি দেখে নাও, তাহলে বা dy বাই dx ইকুয়াল উপরে কি আছে দেখো, উপরে শুধু সাইন এ, শুধু সাইন এ ডিভাইড বাই, এটাকে ভাঙা যাক, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ প্লাস মাইনাস 2ab 2x কস এ প্লাস এখানে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ। এবার এই দুটো দেখো ভালো করে, এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স স্কোয়ার সাইন স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ, তার মানে এটা 1 হয়ে যাবে। আলটিমেট আমরা পাচ্ছি কি, তাহলে বা dy বাই dx ইকুয়াল টু সাইন এ বাই 1 মাইনাস 2x কস এ প্লাস এখানে এক্স স্কোয়ার, যে এই দুটোতে কমন নিই, সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, তাহলে এটা 1 শুধু এক্স স্কোয়ার। দেখুন এইটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুভড। তাহলে এখানে কীভাবে প্রমাণ করো, স্টেপ বাই স্টেপ ভালো করে ফলো করো। আমরা এটাকে ভাঙবো, ভেঙে সাইন ওয়াইটা একদিকে থেকে ট্যান ওয়াই কনভার্ট করবো, ওয়াইকে ট্যান ইনভার্স করবো, ট্যান ইনভার্সকে শুধু ডেরিভেটিভ করে, এইটাকে ডেরিভেটিভ ভালোভাবে করতে পারলেই অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী দেখে নাও, 2 নম্বরটা যদি ওয়াই ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট দিতে পারে, ডিটারমিনেন্ট দিয়েছে দেখো, ডিটারমিনেন্টটা কেমন দেখে নাও, y equal to দেখে নাও f of x g of x তারপরে h of x, এইটা তারপরে কি আছে দেখে নাও l m n a b c, এটা দিয়ে যাও। তারপরে যদি হয় তবে দেখাও যে dy dx equal to কি দেখাতে হবে দেখে নাও, dy by dx equal to দেখাতে হবে কি f dash x g dash x h dash x l m n a b c, এটা প্রমাণ করতে। ওকে, খুবই সহজ, একদম ইজি। দেখে নাও, যখন কোনো ডিটারমিনেন্টের ডেরিভেটিভ করতে বলবে তখন প্রত্যেকটা রো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ডেরিভেটিভ করে প্লাস আকারে বসবে, অর্থাৎ ফার্স্ট রো ডেরিভেটিভ হবে, তারপর প্লাস সেকেন্ড রো, তারপরে থার্ড রো। ওকে, আমরা এখানে বলতে পারি কি, অতএব dy বাই dx ইকুয়াল টু ddx অফ f of x ddx of g of x ddx of h of x l m n a b c প্লাস একইভাবে পরেরটা দেখে নাও কী হবে, fx gx hx ddx of l ddx of m ddx of n। ওকে, তারপর হচ্ছে a b c, এখানেও প্লাস একই থাকবে, f of x gx hx থাকবে l m n ddx of a, ওকে, b dx of c হবে। তাহলে দেখেন এগুলো ধ্রুবক, তাহলে 0, এইটাও 0, এইটাও 0 থাকছে শুধু এইটা, তাহলে পাচ্ছি কি ddx of fx হচ্ছে কি f dash x g dash x h dash x l m n a b c, proved।
ওকে, তাহলে খুবই সহজ ছিল। তো নেক্সট আমরা অঙ্ক করব। নেক্সট হচ্ছে কি 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্কটা কি আছে দেখে নাও। x ইকুয়াল টু টি মাইনাস ই টু দ্য পাওয়ার টি মাইনাস টি স্কোয়ার ডিভাইড বাই 2t স্কোয়ার হলে প্রমাণ করো যে টি ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস 2x ইকুয়াল টু 1/2t প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার। খুবই সহজে এটা সমাধান করা যাবে দেখে নাও। তাহলে কীভাবে করবো আমরা এটা? কোশ্চেন নাম্বার 18। ওকে, কী বলেছে দেখেন এখানে, এক্স ইকুয়াল টু টি মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t। ওকে, এটা দিয়েছে। তাহলে কী প্রমাণ করতে পারছি দাও? টি ডিএক্স বাই ডিটি, টি ডিএক্স বাই ডিটি প্লাস 2x ইকুয়াল টু 1/2t প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার। ওকে, এটা তাহলে দেখেন এটা কীভাবে সমাধান করবো। আশা করি তোমাদের কোনো কঠিন লাগবে না, খুবই সহজ। দেখে না, এখানে আজ প্রথমে কী করবো, ডিএক্স বাই ডিটি করবো। ওকে, সেই জন্য কী করবো আগে, তাহলে বা আমরা এটা বলতে পারি এখানে কি শুধু টি আছে কি দেখে নাও, এখানে শুধু আমার টি আছে, আর নিচে কী আছে দেখে নাও, নিচে টি স্কোয়ার আছে। ওকে, এখানে টি স্কোয়ার আছে। তাহলে একটা কাজ করবো, এক্স ইকুয়াল টু এটা আলাদা করে টি বাই 2t স্কোয়ার, তাহলে 1/2t মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই 2t স্কোয়ার। ওকে, হলো এটা। তাহলে একেবারে ডেরিভেটিভ করতে হলো, অতএব ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 1/2 ডিডিটি অফ টি টু দ্য পাওয়ার -1 মাইনাস, তাহলে দেখে নাও ডিডিটি অফ হাফ, ধ্রুবক বাইরে আছে। ওকে, এখানেও হাফ আছে, সেটাকে বাইরে বের করলাম। তাহলে একটা কাজ করছি, টি টু দি পাওয়ার -2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। ওকে, এখানে ডেরিভেটিভ করবো। তাহলে হাফ টোটাল থেকে বার করে নিচ্ছি, টোটালটা থেকে আমি হাফ বার করলাম। এখানে টি টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ মাইনাস, ওকে, 1/t স্কোয়ার। দেখো না, টি টু দি পাওয়ার -1টা বাইরে আসবে, টি টু দি পাওয়ার -1 আমরা দেখি টি স্কোয়ার মাইনাস 1/t স্কোয়ার। এখানে দেখো মাইনাস ব্র্যাকেট দিলাম আমি এখানটায়, টি টু দি পাওয়ার -2 বাইরে আসবে ইন্টু এটা ডেরিভেটিভ হবে। দেখুন ডেরিভেটিভ করলে কী আসবে দেখে না, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, নাহলে এখানটায় কী হবে দেখে না, ব্র্যাকেট দিলাম -1, ভালো করে দেখে না, -1 বাইরে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার হবে ইন্টু শুধু টি স্কোয়ার ডেরিভেটিভ আবার 2t হবে। ওকে, ভালো করে এখানে কী করলাম, ই টু দি পাওয়ার মাইনাসটা বাইরে আসলো, -1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, যা ই টু দি পাওয়ার যা থাকে সেটার ডেরিভেটিভ সেটাই হয়। তো ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, শুধু টি স্কোয়ার ডেরিভেটিভ 2t। ওকে, এটা হলো প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ কী হবে মাইনাস, ওকে, -2 ইন্টু টি টু দি পাওয়ার -3। ওকে, এটা গেল। এই ডেরিভেটিভটা একটু ভালো করে বুঝে সুঝে করবো। ওকে, তাহলে এটা পেলাম, তাহলে ইকুয়াল টু, তাহলে দেখে নাও আলটিমেট আমরা কী পাচ্ছি এখান থেকে। তাহলে এখানে একটা কাজ করছি, 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 কেটে যাবে হাফ গুণ করলে, তাহলে -1/2t স্কোয়ার। ওকে, মাইনাস এই দুটো থেকে হাফ এটা এখানে করলাম, আর এই দুটো থেকে 2 কমন নিলাম, তাহলে আছে কি দেখে নাও, এখানে আছে কি মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস বাইরে আসলে প্লাস হয়ে যাবে এটা। তার মানে আছে কি দেখে নাও, টি আমার 2ও কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে শুধু টি, আর টি টু দ্য -2, তার মানে হচ্ছে কি টি অফ -1 ইন্টু ই টু দ্য পাওয়ার -t স্কোয়ার প্লাস, এখানে দেখে নাও এই মাইনাসটা দেখে নাও, এই মাইনাসটা আর এই মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, ভালো করে দেখেন, এই মাইনাসটা আর এই মাইনাসটা কমন নিয়ে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। ওকে, এখানে তো হাফ 2 কাটবে, তার টি টু -2 আছে, শুধু টি আছে, তার টি আর -2, আর শুধু টির -1 হবে ই টু দ্য টি স্কোয়ার প্লাস ই টু দ্য পাওয়ার -t স্কোয়ার ইন্টু এখান থেকে কী আছে, টি টু দ্য পাওয়ার -3 এটা। ওকে, এটা পেলাম। তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এটা যদি ভালো করে লিখি, তাহলে বা dx বাই dt ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার -t স্কোয়ার কমন নিচ্ছি, ই টু দ্য পাওয়ার, তাহলে একবার লিখছি এখানে দেখে নাও, ই টু দ্য পাওয়ার -t স্কোয়ার
ব্র্যাকেটে 1/t প্লাস 1/t³ ওকে 1/t³ এখানে মাইনাস 1/2t²। তাহলে দেখে নাও এখানে টি আছে, এখানে t³ এখানে t², তাহলে উভয়ের থেকে আমি টি কমন নিতে পারি। এখানে দেখে নাও টিটা কমন চলে যাবে। আর একটা লাইন করছি দেখে নাও e⁻⁻t² ইন্টু লসগু করলে t³ লসগু হবে, এখানে t² হবে প্লাস 1 হবে মাইনাস 1/2t² হবে। ওকে চলো এবার দেখে নাও উভয়ের থেকে আমি একটা করে টি কমন নিয়ে নেবো। তা টি কমন নিলে কি হবে দেখে নাও, বা আমি যদি টি গুণ করে দিই এর সঙ্গে টি গুণ করবো দেখে নাও, তাহলে এখানে বলতে পারি তাহলে বা টি dx/dt ইকুয়াল টু, তা টি যদি উভয় পক্ষে গুণ করা হয় তাহলে এখানে একটা টি চলে যাবে, তাহলে এখানে থাকবে কি e⁻⁻t² 1 প্লাস t²/t², কারণ একটা টি চলে যাবে, এখানে মাইনাস 1/2t মাইনাস 1/2t, কারণ কি t² একটা টি চলে গেছে দেখে নাও, এখানে যদি টি এটা হচ্ছে dx/dt তাহলে টি যদি উভয় পক্ষে গুণ করি তাহলে একটা করে টি কাটবে একটা করে টি কাটবে, এটা থাকবে। তাহলে টি dx/dt পেয়ে গেলাম। এটা এবার 2x করতে হবে তাই না, একটা কাজ করছি উভয় পক্ষে 2x যোগ করব, তাহলে বা টি dx/dt প্লাস 2x ইকুয়াল টু এখানে রাখি e⁻⁻t² 1 প্লাস t²/t² মাইনাস 1/2t প্লাস 2x কিন্তু এখানে আমি x বসাবো না, x এর জায়গায় কোনটা বসাবো, এইটা বসাবো, এখানে x বসাবো না, x এর জায়গায় এইটা বসাবো দেখে নাও। তাহলে কী পাবো দেখে নাও t মাইনাস e⁻²/2t² দেখে নাও /2t² আছে। এবার দেখে নাও এই টু কাটছি, এইটার সঙ্গে এটা আমি সমাধান করবো, তাহলে ইকুয়াল টু এটা যদি গুণ করে দিই e⁻⁻t² প্লাস t² ইন্টু e⁻⁻t²/t², এখানে কি প্লাস আছে প্লাস টি মাইনাস e⁻⁻t²/t² মাইনাস 1/2t ইকুয়াল টু এইটা আবার লসগু হবে, এইটা আমি লসগু করবো দেখো কী হচ্ছে, তাহলে এটা t² লসগু, তাহলে e⁻⁻t² প্লাস t² ইন্টু e⁻⁻t² প্লাস টি মাইনাস e⁻⁻t² মাইনাস 1/2t প্লাস মাইনাস কী করে হচ্ছে ভালো করে দেখে নাও, এখানে ভুল হয়ে যেতে পারে। ওকে কোনো ঝামেলা নেই, সিম্পল সমাধান করা শুধু। তাহলে প্লাস t² মাইনাস t² কেটে গেল। ওকে তাহলে আছে শুধু এইটা, দেখে নাও অ্যান্সার আসছে কি দেখে নাও ভালো করে, অ্যান্সারটা আসছে কি ভালো করে দেখে নাও। ওকে তাহলে কি আছে, কি প্রমাণ করতে বলেছে 2x 1/2t প্লাস e⁻⁻t², তাহলে দেখে নাও এটা আসছে কি, তাহলে বা টি dx/dt প্লাস 2x ইকুয়াল টু এখানেও টি আছে এখানেও টি আছে, একটা কাজ করে এটাকে আমরা আলাদা করে নিচ্ছি। ওকে এটাকে আমরা আলাদা করে নেবো, কী করে আলাদা হবে দেখে নাও, একটা কাজ করি t² e⁻⁻t²/t² এখানে প্লাস t/t² মাইনাস 1/2t। ওকে তাহলে এই t² কাটবে, তাহলে এখানে শুধু আছে কি e⁻⁻t², এই টি একটা টি কাটবে, এখানে লেখা আছে 1/শুধু t মাইনাস 1/2t। এবারে এই দুটোকে সমাধান করা যাক। কি দেখেন এখানে প্লাস আছে দেখে নাও, 1/t কমন নিলে দেখে নাও 1/t এখানে মাইনাস ½ t, তাহলে এখানে হচ্ছে কি প্লাস ½ হবে, তার মানে 1/t যদি কমন চলে যায় তাহলে 1 মাইনাস হাফ, তার মানে 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, তাহলে এখানে পাবো কি, তাহলে অতএব t dx/dt প্লাস 2x ইকুয়াল টু e⁻⁻t² প্লাস 1/2t প্রুভড। এইটাই প্রমাণ করতে বলেছে, খুবই একটু জটিল টাইপ আছে না ক্যালকুলেশনটা,
অঙ্কটা সহজ আছে, কিন্তু ক্যালকুলেশনটা এত মানে এমন টাইপের ফরম্যাট দিয়েছে যে একটু কোনো জায়গায় ভুল হলে প্লাস মাইনাস ভুল হয়ে যাবে আর অ্যান্সার মেলাতে পারবেন। সেখানে প্রত্যেকটা স্টেপ কীভাবে করলাম সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা গেল কি 18 নম্বর। নেক্সট হচ্ছে কি 19 নম্বর অঙ্কটা দেখে নাও। 19 নম্বর অঙ্কটা কী বলে দেখে নাও, y root of x square plus 1 equal to log of ভিতরে root of x square plus 1 রুটের বাইরে মাইনাস এক্স হলে দেখা উচিত এক্স স্কোয়ার প্লাস 1 dx dy dx প্লাস এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, দেখে নাও। এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আছে, কীভাবে সমাধান করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19। ওকে, কী বলে দেখে নাও, y root of x square plus 1 equal to log root of x square plus 1 minus x এটা দেওয়া আছে। ওকে, কি প্রমাণ করতে হবে বা কি বের করতে হবে বা দেখাও যে বলেছে x স্কোয়ার প্লাস 1 dy বাই dx প্লাস তারপরে কি আছে দেখে নাও এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এইটা প্রমাণ করতে হবে, দেখো খুবই সহজে প্রমাণ করা যায়। তো এটা আমরা কী করে করবো দেখে নাও, এখানে স্কোয়ার আছে, এখানে রুট আছে, এখানে নর্মাল আছে, এখানে রুট আছে, তাহলে রুটটাকে তুলতে হবে। সেই জন্য আমি করবো কি উভয় পক্ষে স্কোয়ার করে দেবো, ওকে। তাহলে কি পাচ্ছি, তাহলে বা দেখে নাও পাচ্ছি কি ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এইটা ইকুয়াল টু এখানে দেখে নাও log root of x square plus 1 minus x টোটালটার হোল স্কোয়ার। ওকে, এটা পেলাম। এবার এটাকে ডেরিভেটিভ করবো, দেখে নাও চিন্তার কোনো বিষয় নেই, খুব সহজে ডেরিভেটিভ হবে, দেখে নাও কীভাবে করবো। তাহলে অতএব ওয়াই স্কোয়ারটা বাইরে বের করবো, এইটা ডেরিভেটিভ করবো, দেখে নাও এটা যদি ডেরিভেটিভ করি এক্সের ডেরিভেটিভ 2x-এর ডেরিভেটিভ দেখুন এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে শুধু। ওকে, এটা হলো 1-এর ডেরিভেটিভ 0, তাহলে শুধু এইটা আর এইটা থাকবে প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাইরে থাকবে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y dy বাই dx 2y dy বাই dx। ওকে, এটা গেল। এবারে এর ডেরিভেটিভ দেখুন, এইটাই হচ্ছে একটা জটিল ডেরিভেটিভ, তাই না? এইখানটাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো কোনো ভুল হবে না, আমরা একটু কেয়ারফুলি করার চেষ্টা করবো এটাকে। তাহলে প্রথমে দেখুন বাইরে ডেরিভেটিভ হয়, তাহলে 2x স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়, তাহলে এখানে 2 log of root x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ওকে, এটা হলো। এবার log x এর ডেরিভেটিভ কি 1 বাই এক্স, তাহলে 1 বাই root of x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ওকে, এটা হলো ইন্টু এইটা ডেরিভেটিভ কী হবে, তাহলে দেখেন রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ কি 1 বাই 2 root of x square plus 1। ওকে, এটা ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। ওকে, এটা হলো মাইনাস শুধু এক্সের ডেরিভেটিভ 1। কী করলাম দেখেন, এখানে 3টে স্টেপ হলো, প্রথমে বাইরে, তারপরে লগ, তারপরে ভিতরে, তার ভিতরে 2 log x হলো, log x এর ডেরিভেটিভ 1 বাই x হলো। আবার দেখেন রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1-এর ডেরিভেটিভ 1 বাই 2 ধরো রুট এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স 1 বাই 2 রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 আবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হয়ে গেল মাইনাস এক্সের ডেরিভেটিভ 1, ব্যাস এই দুই কাটলো। ওকে, এটা পেলাম। নেক্সট দেখে নাও, নেক্সট কী হবে, খুবই ইন্টারেস্টিং দেখে নাও। তাহলে বা 2y এক্স স্কোয়ার প্লাস 1 dy বাই dx প্লাস 2xy স্কোয়ার ইকুয়াল টু এইটাকে একটু সাজিয়ে লিখবো। দেখুন এখান থেকে একটা কাজ করছি আমি, লসাগু করে দিই। ওকে, লসাগু করে দিলেই হয়ে যাবে, দেখে নাও। তার 2 log root of x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ওকে, এইটা ভালো করে একটু মনে রাখবো কী ছিল, y ইকুয়াল টু ছিল y রুট এক্স স্কোয়ার প্লাস 1, এটাটাও আমরা শেষের দিকে দেখবো কী আসে, ইন্টু এটা কী আসবে দেখে নাও। যদি আমি এটাকে আলাদা করলাম root of x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। ওকে, এটা ইন্টু উপরে দেখো না কী আসছে, এটা লসাগু করলে
রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা দেখে নাও এক্স মাইনাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এটা আসছে, দেখে নাও এটা এক্স মাইনাস আছে, এখানে এটা মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিলে হয়ে যাবে। আর একটা কাজ করছি, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস কমন নিলে মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে মাইনাস 2 লগ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ইন্টু এখানে কি হবে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ইন্টু রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটা তা দেখলাম, এইটা এটা কেটে যাচ্ছে সিম্পলভাবে, দেখলাম এইটা এটা কাটলো, তাহলে এইটা আছে, তাহলে কী পেলাম দেখলাম, তাহলে বা 2y এক্স, একটা কাজ করছে 2y কমন নিচ্ছে এখান থেকে, উভয় পক্ষ থেকে 2y কমন নিলাম, 2y কমন নিলাম, থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান dy বাই dx। ওকে, প্লাস শুধু এক্স ওয়াই, দেখে না এটা চলে এসছে তাই না, এদিকে এটা চলে এসছে, ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু এটা কত আসছে দেখে নাও লগ রুট অফ এক্স প্লাস, দেখে নাও কী আছে এটা লগ রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এইটা ডিভাইড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটা মানে কি, এখানে দেখে নাও এটা কী লিখতে পারি y ইকুয়াল টু লগ অফ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা তো y রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু লগ, এটা তখন y ইকুয়াল টু কি লগের নিচে এটা, মানে টোটালটা কী এসছে দেখে নাও y চলে এসছে, তখন এটাকে লিখতে পারি আগে 2 2 কেটে দিই, তাহলে বা y বা yটা যদি ভাগ করে দিই, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান dy বাই dx প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস 1 বাই ওয়াই, আর এই টোটালটা হচ্ছে y, তাহলে এই y কাটবে, তাহলে থাকছে মাইনাস 1। মাইনাস 1 মানে কি, মাইনাস 1 মানে আমরা বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান dy বাই dx প্লাস এক্স ওয়াই, এখান থেকে y কাটবে মাইনাস 1, এদিকে আসলে প্লাস 1 ইকুয়াল টু 0, প্রুভড। দেখুন এইটাই প্রমাণ করতে বলেছে কোশ্চেনে, এটাই প্রমাণ করতে বলেছে। তো দেখুন খুবই সহজ ছিল, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। শুধু ডেরিভেটিভ করা, শুধু এখানে একটাই ট্রিক ইউজ করবে, ডাইরেক্ট ডেরিভেটিভ না করে দুদিকে হোল স্কোয়ার করে দেবে, হোল স্কোয়ার করলে এই ফর্ম্যাটটা চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 20 এখানে দেখে নাও টোটাল 3টে অঙ্ক আছে, কিন্তু 3টেই খুব সহজ অঙ্ক আছে। দেখে নাও প্রথমটি কী বলে দেখে নাও, এখানে বলছে কি অবকলন পদ্ধতিতে প্রয়োগ করে 1 নম্বর সাইন এক্স প্লাস এ এর সূত্র কস এক্স প্লাস এর সাহায্যে নির্ণয় করো। ওকে, অর্থাৎ সাইন এক্স প্লাস এর সূত্রকে অবকলন করে কস এক্স প্লাস এর সূত্র নির্ণয় করতে হবে। খুবই সহজে নির্ণয় করতে পারো, দেখে নাও খুবই সহজে এটা নির্ণয় হয়ে যাবে। দেখে নাও একটা সাইন এক্স প্লাস এর সূত্রের সাহায্যে কস এক্স প্লাস এ অবকলন করে, ওকে কস এক্স প্লাস এর সূত্রটা নির্ণয় করতে বলেছে। তো সাইন এক্স প্লাস এর সূত্র কি সাইন এক্স প্লাস এ, তাহলে সাইন এক্স কস এ প্লাস কস এ প্লাস কস এক্স সাইন এ। ওকে, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, উভয় পক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে যদি এটা ডেরিভেটিভ করে তাহলে অতএব সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে কস এক্স প্লাস এ, ভিতরে ডেরিভেটিভ হবে এক্সের ডেরিভেটিভ 1 আর এর ডেরিভেটিভ 0, তার মানে শুধু 1 ইকুয়াল টু কসের কনস্ট্যান্ট সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে কস এক্স কস এ, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স সাইন এ। তাহলে দেখে নাও এইটাই হচ্ছে কস এক্স প্লাস এর সূত্র, কস এক্স প্লাস এর সূত্র বা কস এ প্লাস বি এর সূত্র কি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস এক্স প্লাস এ দেখে না কস এক্স কস এ মাইনাস সাইন এক্স সাইন এ। ওকে, সিম্পল ছিল। নেক্সট 2 নম্বরটা দেখে নাও কী আছে। 2 নম্বরটা বলছে দেখে নাও কস এক্স প্লাস এর সূত্র থেকে সাইন এক্স প্লাস এ এর অপোজিটটা, তাহলে খুব সহজে করে নিতে পারো সেটা। 3 নম্বরটা দেখে নাও
cot 2x এর সূত্র থেকে sin 2x এর সূত্র নির্ণয় করো। খুবই সহজ। cot 2x থেকে sin 2x। দেখে নাও tan 2x আমরা জানি কি, tan 2x হচ্ছে কি, হচ্ছে দেখে নাও 2 tan x বাই 1 মাইনাস tan x বা 1 মাইনাস tan স্কোয়ার x। তাহলে 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। দেখে নাও tan x প্লাস tan x বাই 1 মাইনাস tan x tan স্কোয়ার x। তাহলে cot 2x মানে তাহলে বা cot 2x ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 tan x। তাহলে এটাকে আলাদা করব, তাহলে বা cot 2x ইকুয়াল টু তাহলে 1 বাই 2 tan x। ওকে, বা দরকার আমরা এটাকে আলাদা আলাদা করলেও কোনো সমস্যা নেই, মাইনাস এখানে করতে পারি গিয়ে দেখে নাও tan স্কোয়ার x tan x কেটে যাবে, তাহলে tan x বাই 2। এবারে এটাকে ডেরিভেটিভ করতে 1 বাই tan x মানে দেখে নাও 1 বাই tan x মানে cot x, cot x 1 বাই 2 কমনে নিচ্ছি মাইনাস tan x। ওকে, তাহলে বা এটা ডেরিভেটিভ করলে কী হবে দেখো, তাহলে অতএব cot 2x এর ডেরিভেটিভ কী হবে দেখো, cot 2x এর ডেরিভেটিভ হচ্ছে কি মাইনাস cosec স্কোয়ার x মাইনাস cosec স্কোয়ার 2x ইন্টু 2x এর ডেরিভেটিভ শুধু 2 ইকুয়াল টু 1 বাই 2 বাইরে থাকবে ইন্টু দেখে নাও এখানটা কী হচ্ছে cot x এর ডেরিভেটিভ কি, cot x হচ্ছে কি cosec মাইনাস cosec স্কোয়ার x মাইনাস tan x এর ডেরিভেটিভ কি sec স্কোয়ার x। এখনও কিন্তু sin 2x এর মানে সূত্র আসেনি, তাই না? তাহলে এটা কীভাবে করবো দেখো, তাহলে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসগুলো কমন নিন, তাহলে বা এখানে 2 আছে দেখো, তাহলে এখানে 2 আছে, দুইটা যোগ এখানে গুণ করে দিয়ে দেখো এই 2 এই 2, তাহলে 2 2 4, তাহলে মাইনাস 4 cosec স্কোয়ার x ইকুয়াল টু এখানে মাইনাস কমন যাবে মাইনাস cosec স্কোয়ার x প্লাস sec স্কোয়ার x, তাই না? cosec স্কোয়ার x মাইনাস sec স্কোয়ার x এটা আছে, তাহলে এই মাইনাস কাটবে, তাহলে বা 4 বাই cosec স্কোয়ার x মানে কি sin স্কোয়ার, এখানে cosec স্কোয়ার 2x, তাহলে sin স্কোয়ার 2x ইকুয়াল টু এটা হচ্ছে কি 1 বাই sin স্কোয়ার x প্লাস 1 বাই cos স্কোয়ার x। sec স্কোয়ার x মানে কি cos স্কোয়ার x। এবার দেখে নাও লসাগু করা যাক, sin স্কোয়ার x cos স্কোয়ার x, তাহলে এটা কী হবে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x। তাহলে দেখুন cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x কত হবে, এটা 1 হয়, তাই না? তাহলে এটা যদি উল্টে দিই, উল্টে দিলে কী পাবো দেখে নাও, যদি এটাকে আমরা উল্টে দিই কী পাবো দেখে নাও, তাহলে বা sin স্কোয়ার 2x বাই 4 ইকুয়াল টু sin স্কোয়ার x cos স্কোয়ার x। তাহলে বা যদি দুদিক থেকে হোল স্কোয়ার তুলে দেওয়া হয়, তাহলে sin 2x বাই 2 ইকুয়াল টু sin x cos x। তাহলে বা sin 2x ইকুয়াল টু 2 sin x cos x। তাহলে এইটাই দেখে নাও sin 2x এর ফর্মুলা, sin 2x মানে কি 2 sin x cos x। তাহলে সেটা করতে পেলাম দেখে নাও cot 2x এর ফর্মুলা, cot 2x ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 tan x। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যেই অঙ্কগুলো করালাম সেগুলো যদি বুঝতে পেরে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্টে জানাবে, নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।